ভার্সেস ইন্ডিয়ার ম্যাচটা 1-1 গোলে ড্র হয়েছে। তবে আমার মনে হয় এই ম্যাচটা আমরা হেরে গেছি। কেমনে এই ম্যাচটা হারছি সেটাই আজকে আমি আপনাদেরকে এক্সপ্লেন করব। পাকিস্তান ইন্ডিয়ার বিপক্ষে 3-0 গোলে হারার পরে পাকিস্তান আমাদের গ্রুপ থেকে বাদ পড়ে যায় এবং আমরা এবং ইন্ডিয়া আমরা সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করি। এবং এই গ্রুপ থেকে ইন্ডিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ালিফাই করবে নাকি বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ালিফাই করবে সেটার নির্ধারণী ম্যাচ ছিল আজকের ম্যাচটা। আমাদের কোচিং প্যানেল চিন্তা করে নামছে ইন্ডিয়াকে হারাই দিয়ে আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে কোয়ালিফাই করব। ওই জন্য স্টার্টিং 11-এ আমাদের পাকিস্তানের বিপক্ষে যে স্টার্টিং 11 ছিল সেটা নিয়েই আজকে ইন্ডিয়ার বিপক্ষে আমরা খেলতে নামছি। শুধুমাত্র একটা চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে ইউসুফ আলীর পরিবর্তে আশিকুর খেলতে নামছিল, কারণ ইউসুফ আলী পাকিস্তানের বিপক্ষে ইনজুরিতে পড়ছিল। কিন্তু ম্যাচের রেজাল্ট কি হইল? আমরা 1-1 গোলে ড্র করছি ইন্ডিয়ার বিপক্ষে এবং আমরা গ্রুপ চ্যাম্পিয়নও হইলাম না। ইন্ডিয়ার গোল ডিফারেন্স আমাদের থেকে একটা বেশি ছিল, যার কারণে ইন্ডিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ালিফাই করে ফেললো সেমিফাইনালের জন্য। আমরা গ্রুপ রানার্স আপ। তার মানে আমাদের এটাও হইল না, আমরা গ্রুপ চ্যাম্পিয়নও হতে পারলাম না, ইন্ডিয়াকেও হারাই দিতে পারলাম না। এরপরে আবার যদি দেখেন আজকের ম্যাচে ইব্রাহিম নেওয়াজকে ম্যাচ টাইম দেওয়া হয় নাই, ডেকল্যান সুলিভানকে ম্যাচ টাইম দেওয়া হয় নাই এবং প্রথম ম্যাচেও ইব্রাহিম নেওয়াজকে কিছুটা সময় ম্যাচ টাইম দেওয়া হয়েছে, বাট ডেকল্যান সুলিভানকে ম্যাচ টাইম দেওয়া হয় নাই। আজকের ম্যাচে দুইজন থেকে কাউকেই ম্যাচ টাইম দেওয়া হয় নাই। অথচ আজকের ম্যাচটা আমরা হারলেও কোয়ালিফাই করতেছি, জিতলেও কোয়ালিফাই করতেছি। ম্যাচের শুরু থেকে আমরা দেখতেছি আমাদের দুই ফুল ব্যাক একটু স্লপি লাগতেছিল আজকে, কিন্তু তারপরেও ডেকল্যান সুলিভানকে আজকে ম্যাচ টাইম দেওয়া হয় নাই। আর আমরা পাকিস্তানের বিপক্ষেও দেখছি আমাদের মিডফিল্ড কোনো কাজেই আসতেছিল না, আমাদের মিডফিল্ড একেবারে ইনভিজিবল ছিল। শুধুমাত্র চন্দন রয় টুকিটাকি যা করার করছে, এছাড়া ইনভিজিবল ছিল। আজকের ম্যাচে আরও বেশি ইনভিজিবল ছিল আমাদের মিডফিল্ড লাইন, কিন্তু তারপরেও 74 মিনিট পর্যন্ত ওই মিডফিল্ড লাইন নিয়ে খেলে গেছি আমরা। 74 মিনিটের সময় স্যামুয়েল রাকসামকে নামানো হয়েছে এবং এরপরেও ইব্রাহিম নেওয়াজকে আর নামানো হয় নাই। কিন্তু আমাদের কাছে সুযোগ ছিল এখানে চন্দন রয় বা নাজমুল হুদা ফয়সালকে চেঞ্জ করে ইব্রাহিম নেওয়াজকে ম্যাচ টাইম দেওয়ার। এখন আমার প্রশ্নটা হচ্ছে, ইব্রাহিম নেওয়াজ বলেন, স্যামুয়েল রাকসাম বলেন বা ডেকল্যান সুলিভান বলেন বা সানি দাস বলেন বা রিফাত কাজী বলেন, যেই বলেন, যারা বেঞ্চে আছে ওই বেঞ্চটাকে পরীক্ষা করার সময় কখন? আমরা যদি আমাদের গ্রুপ পর্বের ম্যাচ, যেই ম্যাচগুলো আমাদের কাছে ওই রকম কিছু না, ম্যাচে হারলেও কিছু হবে না, জিতলেও কিছু হবে না, ওই রকম ম্যাচে আমরা যদি আমাদের বেঞ্চের প্লেয়ারদেরকে বাজাই না দেখি, তাহলে আমরা কি ওদেরকে নকআউট স্টেজ, সেমিফাইনাল বা ফাইনাল ম্যাচে গিয়ে বাজাই দেখবো? আজকের ম্যাচে ডেকল্যান সুলিভান এবং আমাদের ইব্রাহিম নেওয়াজকে খেলানো মাস্ট প্রয়োজন ছিল। আজকে সানি দাসকে ম্যাচ টাইম দেওয়া হয়েছে রাইট ব্যাক পজিশনে, কিন্তু কোচিং প্যানেল যদি চাইতো আজকে সানি দাস এবং ডেকল্যান সুলিভান দুইজনকেই ম্যাচ টাইম দিতে পারত। কারণ একটু আগেই বলছি ম্যাচের শুরু থেকে আমাদের দুই ফুল ব্যাক একটু স্লপি লাগতেছিল, তো সানি দাস কিন্তু লেফট ব্যাক পজিশনেও খেলতে পারে। তো লেফট ব্যাকে ওইখানে সাঙ্গারামের পরিবর্তে সানি দাসকে খেলানো যেত এবং ডেকল্যান সুলিভানকে রাইট ব্যাক পজিশনে আজকে ম্যাচ টাইম দেওয়া যেত। ডেকল্যান সুলিভান আজকে যদি ভালো পারফর্ম করতো, তাহলে পরের ম্যাচে ওকে স্টার্টিং 11 বা আরেকটু বেশি ম্যাচ টাইম দেওয়ার জন্য বিবেচনা করা যেত। যদি আজকে খারাপ করতো, তাহলে ওকে বেঞ্চে বসায় রাখা বা ম্যাচ টাইম আরেকটু কমাই দেওয়া বা বেঞ্চে বসে পুরো 90 মিনিট রাখার ক্ষেত্রে ডিসিশনটা নেওয়া যাইতো, বাট সেই ডিসিশনটা আমাদের কোচিং প্যানেল নেয় নাই। আপনি যদি দেখেন আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলাম না, আমরা ইন্ডিয়াকে হারাই দিতে পারলাম না, তার উপরে আমাদের বেঞ্চের প্লেয়ারদেরকেও আমরা বাজাই দেখতে পারলাম না। সব দিক থেকে আজকে আমরা খারাপ, সব দিক থেকে আজকে আমরা ইন্ডিয়ার কাছে হেরে গেছি এবং আজকে আমরা ম্যাচের মধ্যেও ভালো করতে পারি নাই। আমাদের ফরওয়ার্ড লাইন ভালো করতে পারে নাই, আমাদের মিডফিল্ড লাইন ভালো করতে পারে নাই, আমাদের সেন্টার ব্যাক লাইন একটু কিছু জায়গায় ব্লান্ডার করলেও পুরো ম্যাচে আমার মতে যথেষ্ট ভালো ছিল আমাদের দুই সেন্টার ব্যাক। তবে দুই ফুল ব্যাক আজকে প্রথম থেকেই একটু স্লপি ছিল, যেটা আমার কাছে মনে হয় নেক্সট ম্যাচগুলোকে আরও ভালো করা লাগবে। সেমিফাইনাল ম্যাচ নেপালের বিপক্ষে, এখন নেপাল এই টুর্নামেন্টে যথেষ্ট ভালো করছে এবং যথেষ্ট পরিমাণ স্ট্রং টিম হিসেবে ধরা হচ্ছে নেপালকে এখনো পর্যন্ত। এই নেপালের বিপক্ষে আমরা যদি আজকে যে ফুটবল খেলছি ওইটা যদি কন্টিনিউ করি, মাস্ট ধরে রাখেন আমরা নেপালের বিপক্ষে হেরে বাংলাদেশে ব্যাক করতেছি।
নেপালের বিপক্ষে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে ভালো করা লাগবে, তারপরেই তবে আমরা নেপালকে হারাই দিয়ে ফাইনালে কোয়ালিফাই করতে পারবো। আর ফাইনালে গিয়েও আমরা খুব সম্ভবত ইন্ডিয়াকেই পাবো। তো ইন্ডিয়ার বিপক্ষে আজকে যে খেলা খেলছি, এই খেলা খেললে আবারও আমরা ফাইনাল হারতেছি, ধরে রাখতে পারেন গত বছর সাব আন্ডার-19 চ্যাম্পিয়নশিপের মতো। এর উপরে আরো বড় কনসার্নের বিষয়, নেপালের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে ডাকআউটে থাকবে না আমাদের হেড কোচ মার্ক কক্স। মার্ক কক্সকে নিয়ে অনেক ধরনের অভিযোগ আছে, প্রতারণার অভিযোগ আছে, কিন্তু তারপরেও এই টিমের হেড কোচ তো এখন মার্ক কক্স, এখন ওই আমাদের ডাকআউটে থাকবে না। এটা একটা কনসার্নের বিষয় নেপালের বিপক্ষে গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচে। এরপরে আজকের ম্যাচ নিয়ে যদি আরেকটু কথা বলি, আমাদের ফ্রন্ট লাইনে যেসব প্লেয়ারগুলো আজকে খেলছিল সবারই ফার্স্ট টাচ আজকে একটু বাজে ছিল। তার মধ্যে রোনান সুলিভানকেও আমি ইনক্লুড করব। রোনান সুলিভানও আজকে 2-3টা এমন ফার্স্ট টাচ নিছে যেগুলো অনেক হেভি হয়ে গেছিল, যার কারণে ওইখান থেকে বল পজিশন লুজ করছে। তার সাথে মোর্শেদ আলী, নাজমুল হুদা ফয়সাল সবার ক্ষেত্রে আজকে সেম হয়েছে। তো এই ফার্স্ট টাচটা আশা করি নেক্সট ম্যাচগুলোতে আরও বেটার হবে। এবং তার সাথে মিডফিল্ড আজকে পুরা ইনভিজিবল, ফার্স্ট ম্যাচেও পুরা ইনভিজিবল। এই মিডফিল্ড যথেষ্ট পরিমাণ কন্ট্রোলে আনতে হবে আমাদের নেক্সট ম্যাচগুলোতে। আর মিডফিল্ডের সাথে ফ্রন্ট লাইনে যথেষ্ট পরিমাণ একটা কেমিস্ট্রি লাগবে, যেটা পাকিস্তান ম্যাচে দেখা যায় নাই, যেটা আজকের ম্যাচে দেখা যায় নাই। এই মিডফিল্ডের সাথে ফ্রন্টের যদি কেমিস্ট্রি না থাকে, তাহলে আমরা আবারও নেক্সট ম্যাচে এরকম কোনো থ্রেট তৈরি করতে পারবো না, বা নেক্সট ম্যাচে আমরা আবারও হেরে যাচ্ছি বলতে পারেন। তো আমি আশা করব নেক্সট ম্যাচে আমরা সব সমস্যার সমাধান নিয়ে আসবো, এবং মিডফিল্ড কন্ট্রোলটা খুব জরুরি। এটা কিভাবে আমরা বাড়াতে পারবো সেটা নিয়ে আমাদের কোচিং প্যানেল ভাববে। এবং আজকে আমরা ফ্রন্ট লাইনে কেন বেশি থ্রেট তৈরি করতে পারি নাই, ওইটারও একটা সমস্যার সমাধান নিয়ে আসবে আমাদের কোচিং প্যানেল।